মতিন ভাই, এটা কি হলো? কি হলো? কি হলো কি তুমি বুঝতেছো না? এটা কি হলো? বলেন কি হইলো? তুমি রাব্বানির সিরিয়াল লেখো নাই? এখন বলেন। তুমি তুমি রাব্বানির সিরিয়াল লেখো নাই? প্রেমপত্র লেখো নাই? হ্যাঁ লিখছি, তো সমস্যাটা কি? সমস্যা কি মানে? তুমি তো এটা বাজার লিস্ট লেখো না। এই যে আমার কাছে প্রমাণ আছে। এই যে কয় পৃষ্ঠার তুমি সিডি লিখছো, 4 পৃষ্ঠার তুমি সিডি লিখছো। হ্যাঁ, এর মধ্যে যে জান লেখা আছে তোমার 17 বার, প্রিয়তমা লেখা আছে তোমার হচ্ছে 38 বার, আর আই লাভ ইউ লেখা আছে 19 বার। হ্যাঁ, তারপরে তুমি বলতেছো সমস্যা কি? তারপর বলো সমস্যা কি? দেখেন মতিন ভাই, রব্বানির আমি ভালোবাসি তাই চিঠি লিখছি, কিন্তু তাতে আপনার সমস্যাটা কি? আমার সমস্যা কি মানে? তুমি আমার ভালোবাসতে কেন? আস্তাগফিরুল্লাহ, আপনারই ভালোবাসা যাবো কেন? আমি জীবনে কোনোদিন আপনার আই লাভ ইউ বলছি? বাবা না না, তুমি মুখে বলো না আই লাভ ইউ, কিন্তু তোমার চালচলন, তোমার ভাবসাব, তোমার চাহনি অনেক কিন্তু আই লাভ ইউ একটা ব্যাপার ছিল। তাছাড়া তোমার পিছনে আমরা ইনভেস্ট অনেক গেছে। মানে কি দাঁড়াও, আমি সবকিছু লেখা রাখছি। তোমার সাথে প্রথম কবে দেখা হয়েছিল সেটাও যেরকম লেখা রাখছি, কি কি খরচ গেছে সেগুলো লেখা রাখছে। এই যে দেখো, তোমার এই যে মোবাইল আমি ফেলকিজি করছি মেলাবার, একবার না 5100 টাকা সব মিলা, ঠিক আছে। তারপরে চাইনিজ খাওয়ালাম না, যে তোমার একটা বান্ধবী ছিল সেটা মিলা 7200 টাকা। তারপরে যে কসমেটিক্স কিনে দিছি, আইটেম কয়েকটা জিনিস কিনে দিলাম না 6200 টাকা। তারপর যে মাজাকালি, ওই যে ঈদের সময় বললেন না ভাইয়া কিনে দিবেন না, ওই সময় কিনে দিলাম 4000 টাকা দেয়া। ডিঙ্গা টিকা জামা কিনে দিচ্ছিল 5000। বললো না ভাইয়া রিক্সা ভাড়া আছে নাকি? ওটা না, রিক্সা ভাড়া আলাদা আছে। নগদ টাকা দিচ্ছে তোমাকে 11,300 টাকা, আর রিক্সা ভাড়া দিচ্ছিল তোমাকে দেখো না, দেখো ওইদিকে তাকাও, সব মিলে হইতেছে তোমার 39,930 টাকা। তারপরে তুমি বলবো আছে তুমি রাব্বানির ভালোবাসো। হ্যাঁ বাসি, আর আপনাকে আমি আমার বড় ভাইয়ের মতো দেখি। বড় ভাই হয়ে আপনি ছোট বোনের জন্য কিছু করতেই পারেন। কষ্ট পেলাম বিলকিস, যথেষ্ট পরিমাণে কষ্ট পেলাম। এই যে শেয়ার মার্কেট আছে না, শেয়ার মার্কেটে 7 লাখ টাকা ধরা খাইছি, তাও এতটা কষ্ট পাই নাই। কিন্তু তোমার পিছনে যে 39,930 টাকা খরচ করে যথেষ্ট পরিমাণে কষ্ট পেলাম। দেখেন, আমার কিছু করণের নাই। কিছু করার নেই মানে? যথেষ্ট কিছু করার আছে। আমি কিন্তু ইমোশনাল মানুষ, কিছু একটু করে ফেলাবো। কিন্তু আমি কি করবেন? আপনি আত্মহত্যা করবো। আল্লাহর কসম করে করতেছে আমি আত্মহত্যা করবো। তারপরেও আমার কিচ্ছু করার নাই। শোনো, আমি কিন্তু ইমোশনাল মানুষ। বিশ্বাস হইতেছে না? খোদার কসম করে বলতেছি, খোদার কসম বিশ্বাস হইতে হবে। শোনো, আমি যে তোমাকে না পাই, আমি কিন্তু আত্মহত্যা করি, এবং যাওয়ার আগে টিভিতে লিখে দিয়ে যেমন আমার মৃত্যুর জন্য বিলকিস ভাই। বিশ্বাস কর বিলকিস, শোনো বিলকিস প্লিজ। কতবার করে বললাম ট্রেনে যাই। ভাই আপনি তো তাই কইলেন, আমারে ফোন করে কইলেন যে ভাই স্বপন, গরু বন্ধা একটা দড়ি আর জব করা যায় এরকম সাইজের একটা সুরিয়ার। আপনার কথা মতো আমরা সবকিছু এনে হাজির হয়েছি। আসতে কইছি, কিন্তু গরু ছাগল জবাই দেওয়ার জন্য না রে, আমারে জব করার জন্য রে সবর। ভাই ভাই আপনার কি হয়েছে ভাই? আপনার কেউ কিছু কইছে? আপনার দিলে কেউ কষ্ট দিছে? কি আপনার কষ্ট দিছে ভাই? কন, আপনি শুধু তার একটা নাম কন একবার ভাই। স্বপন রে, খালি দিলে কষ্ট দেয় রে ভাই। আমার দিলটা দিয়ে সারা আছে না কুতকুত খেলেছে, ঠিক এইভাবে আমার দিলটা দিয়ে কুতকুত খেলছে। বিশ্বাস কর ভাই, আমার ইমোশনে হিট দিচ্ছে, অন্যের গলায় মালা পড়েছে রে ভাই। ও আল্লাহ, আল্লাহ রে। ইমোশন হিট পর্যন্ত থাক ভাই, আপনি আমার ফিট খায়েন না, বুঝছি। যা বুঝনের আমরা বুঝে ফেলাইছি, ওই বিলকিস আপনার লগে বেইমানি করছে। পরে ভাই, এই জন্য আমি আত্মহত্যা করবো। আমি আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছি। বিশ্বাস কর ভাই,
আমি প্রতিজ্ঞা করছি যে আত্মহত্যা করার আগে, ঠিক আছে না, আমি একটা চিঠি লিখে যাবো, ঠিক আছে না, যে লিখবো যে আমার এই অকাল মৃত্যুর জন্য একমাত্র বিলকিস নাই। তোরা করবি কি ভাই, আমার মৃত্যুর পর, ঠিক আছে না, ওই চিঠিটা নিয়ে যেটা বিলকিসের উদ্দেশ্যে লিখছে, হ্যাঁ, ওইটা নিয়ে থানায় যাবি, ঠিক আছে ভাই, হ্যাঁ, থানায় যাবি। বিলকিস ফাঁসির দড়ির কাজটা, ওই যে দড়ি দেয় না, ওনে জোলাবি, ঠিক আছে ভাই। তোর কথা দিয়ে কামটা করবি ভাই অবশ্যই পারবো। খোদার কসম ভাই, আপনার জীবনের শেষ ইচ্ছা আমরা আমাকে জীবন হলে পূরণ করুন। আপনি খালি টুকুস করে একবার মরে দেখেন 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 ওই বিলকিসকে আমরা কি করি। শান্তি পেলাম রে ভাই, বড় শান্তি পেলাম। তোর এখন কাম কর, এই যে দড়ি আছে না, দড়ি দিয়ে আমার আত্মবেন্ধে আমার একসঙ্গে কাতল করে দিয়ে তোর চলেছে রে ভাই। ভাই ভাই ভাই, আল্লাহর দোহাই লাগে ভাই, আপনি এত অস্থির হন না, শান্ত হন। আপনারা কিভাবে শান্তির মৃত্যু দেওয়া যায় সে চেষ্টা আমরা করতেছি। তার আগে আপনার কিছু কাজ আছে। আপনি মাথা ঠান্ডা করে বিলকিসের বিরুদ্ধে একটা চিঠি লিখবেন, আর পারলে আপনার ছাত্রী আছে না ছুটি, তার প্রাইভেটটা পড়াবেন, শেষ বিদায়ও নেবেন। আমরা সব কিছু জোগাড়পাতি করে সন্ধ্যার মধ্যে আবার ব্যাক করতেছি। সত্যি আসবি তো ভাই, আল্লাহর কসম আসবি তোরা, ঠিক আছে? আজ রাতেই করলাম, আমার মৃত্যুর ব্যবস্থা কর রে ভাই, প্লিজ। ভাই ভদ্রলোকের এক জবান, আপনি একটু ধৈর্য ধরেন, আজ রাতের মধ্যে আপনার মৃত্যু কেউ ঠেকাতে পারবো না ইনশাল্লাহ। ভাই আমরা খালি যাই। বিলকিস, তোমার আমি ছাড়বো না। তুমি আমার ইমোশনে হিট দিস, তুমি শেষ বিলকিস, শেষ। বড় ভাইয়ের জন্য কষ্টে আমার বুকটা ফাইটে যাচ্ছে ভাই। ভাই আমারও ভাই, আমারও ভাই। বিলকিস এটা কেমনে করলো ভাই? এটা বিলকিস বিলকিস ভাই রে, এইভাবে কষ্টটা না দিলেও পারতো। এখন তো ঠিকই ঠেলা বুঝবো না, একেবারে ডাইরেক্ট ফাঁসি হয়ে যাবো না। হ্যাঁ, আমাদের বড় ভাই হইল সহজ সরল ইমোশনাল মানুষ। ভাই মুখ দিয়ে একবার যা বাইর করে, যত কষ্ট হোক সেটা কিন্তু অক্ষর অক্ষরে পালন করে। শোন, আমাদের বড় ভাইয়ের মৃত্যুর জন্য যা যা করণীয় আমরা কিন্তু কোনো প্রকার ফাঁক ফোকর রাখবো না, তাই করব। তারপর ওই বিলকিসরে আমরা ফাঁসির কাজটা ঝুলাবো। ভাই সবই তো বুঝলাম, কিন্তু ভাইয়ের মরার কি করবা? সেই বুদ্ধি অলরেডি আমদানি করে ফেলাইছি। কি? আমাদের প্রাণ প্রিয় বড় ভাইকে আমরা সুস্থ সুন্দর শান্তিময় একটা মৃত্যু উপহার দিতে যাইতেছি। আচমকা ঠাটা পড়ার মতো ভাই কখন ফিনিশ হয়ে যাবে নিজেই টের পাবে না। ভাই ভাই আবার খুলে কও তো, আবার খুলে কও। স্যার, অঙ্ক কি মিলছে স্যার? অঙ্ক কি মিলছে? মেলে নেই। স্যার কি তাহলে আজকেও কানে ধরাবেন? সরস্বতী, অঙ্ক না মেলার কারণে বহুদিন তোমার কান ধরছি, বকচাক করছি, আজ করাবো না। আপনি কি আমার কথায় রাগ করলেন স্যার? বিশ্বাস করেন, আপনি যে কান ধরান না আমি কিচ্ছু মনে করি না। আর কান ধরতে ধরতে আমার অভ্যাস হয়ে গেছে। আর হাতও আমার, কানও আমার, ধরতে তো অসুবিধা নাই। কথা খাটে বলছে সুইট। শোনো, মানুষের জীবনে সব অঙ্ক সবসময় মিলে না, কিছু গরমিল থেকেই যায়। আর একটা কথা মনে রাখবা, এই নশ্বর পৃথিবীতে তুমি আমি কেউ চিরদিন থাকবো না। আমি মেলা দিন তোমার কান ধরাইছি, তুমি আমাকে মাফ করে দাও। স্যার, আপনার লেগে শরবত বানায় রাখছি, আনুন স্যার। আনো, জীবনের শেষ শরবতটা না হয় খায়াই যাই। পৃথিবী আমারে চায়, ডেকো না বেঁধে আমায়,
খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুডোর। স্যার শরবত। তোমার হাতে শেষ শরবত খেতেছি। এই পানি, এই লেবু, এই চিনি আর কোনোদিন খাবো না। এক সেকেন্ডের নাই ভরসা, এক সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হইব রং তামাশা। চোখ বুঝিলে হায় রে দম ফুরাইলে, হায় রে চোখ বুঝিলে হায় রে দম ফুরাইলে। ভাই আপনার কি কষ্ট হইতেছে ভাই? গানটা কি শেষ করে দিব ভাই? ও বড় ভাই, একটা ডিস্কো গান চালামু। আমি একটা মৃত্যু পথযাত্রী, তা না হলে কানের থেকে ঠিক 3 ইঞ্চি নিচে ঠাড়া এক খাস তো চর দিতাম, ঠাড়া চর দিতাম তোর আমি। দেন ভাই, দেরি করেন না। এই হারামি, এরকম করুন সিচুয়েশনে কেউ ডিস্কো গান শুনে চুপচাপ বসে থাকবি? বাদ দে। আচ্ছা শোন, এখন ক কি চিন্তা করছিস? আমার মৃত্যুটা কিভাবে সাকসেসফুল করবি ক। ভাই, অনেক চিন্তা ভাবনা করিয়া শেষ পর্যন্ত একটা বুদ্ধি বার করতে পারছি। আপনার আনন্দময় মৃত্যুর জন্য আমরা সকল ইন্তজাম কমপ্লিট করছি। মনে করেন যে আসমানে ভাসি অসংখ্য সাদা মেঘ, আপনি রাজহংস, পাখা মেলে মেঘের দেশে উড়ে চলে গেলেন। মেঘের মধ্যে আপনি ভাসছেন ভাসছেন। এই সবন, আমার ইমোশনাল ভাড়া দিস না রে ভাই। আকাশ মাকাশ রাজহংস করিস না, তুই ডাইরেক্ট অ্যাকশন আয়। ডাইরেক্ট অ্যাকশন যা, মানে ডাইরেক্ট অ্যাকশনে কি ব্যবস্থা করবো, মানে কিভাবে আমি ডাইরেক্ট আস্তে টুক করে এটার কি ব্যবস্থা করলি দেখো। 5 প্যাকেট বিরিয়ানি আনছি ভাই। আপনি নিজে খাবেন 2 প্যাকেট, আমরা 3 জনে খাবো 3 প্যাকেট। আপনি ডাবল বিরিয়ানি খাইয়া 20টা শান্তির ট্যাবলেট খাবেন। এই যে দাদা বিরিয়ানি কি দিয়ে নিয়েছে সে দেখেন, দেখেন। ঠিক আছে। চিকেনের বুকের মাংস আছে তো না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ডিম আছে না? না এটা না। শোনেন ভাই, বড়িগুলো সুন্দর মতো খুইলা একটা প্লেটে নেবেন। আচ্ছা। তারপর হাতে নিয়ে বড়ির মতো কটকট করে চাবাইয়া পানিতে গিলা খাবেন। যখন আপনি গিলবেন তখন আপনার মৃত্যু নিশ্চিত হয়ে যাবে। এই মৃত্যু কেউ ঠেকাইতে পারবে না এবং সেটা হবে শান্ত মৃত্যু। আরে আমার শোনা ভাই রে, ইস ভাইটার জন্য কি সব চিন্তা করে, খুব খুশি হলাম ভাই। তো একটা কাজ কর, এখানে 3 প্যাকেট আছে না? হ্যাঁ। শেষ মানে আমার শেষ হিসেবে তোরা 3 জন মিলে এই 3 প্যাকেট খাবি, ঠিক আছে ভাই? আর তোরা কোনো চিন্তা করিস না, এটা খায় মুটফুট করে খামো। তো একটা কাজ করিস ভাই, তগর সাথে আর আমার দেখা হোক না, তগর সাথে আমার দেহ কোথায় জানোস? ওরে ওরে, ও আরেক কথা, ভালো কথা, এই সিরেটা রাখ এইখানে। এখানে সবকিছু লেখা আছে আমার আমার মৃত্যুর পর। এটা থানায় দিবি। বিলকিসের যেন ফাঁসি হয়, কেউ যেন ওর ফাঁসি থামাইতে না পারে, ঠিক আছে? আর তো দেখো ভয়, কালকে একটা কাজ করবি তোরা, যখন দেখবে মরে পড়ে আছি, তারাই করবি কি মাইকিং করবি। তখন যদি কান্দা আসে, কান্দা কান্দা ভাবে কবি একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। একটি শোক সংবাদ। অর্থভোর আনুমানিক 5 ঘটিকার সময় তালুকদার বাড়ির একমাত্র ছেলে আব্দুল মতিন ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের নামাজের জানাজা ঐক্যবাদ জোহর স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হইবে। আপনারা দলে দলে জানাজায় অংশগ্রহণ করিয়া মরহুমের রুহের মাগফিরাত কামনা করবেন। একটি শোক সংবাদ। আমার ভাইরা কত
হয়েছে তো কান্দাকাটি কিসে? আচ্ছা কি হয়েছে, ঘটনা কি? আপনারা দেখতে আইলাম। আমাদের দেহের কি হয়েছে? এই সবাই বললো আপনি নাকি বলে মারা গেছেন, এই জন্য শেষ দেখা দেখতে আইছি। আমি ও বুঝছি। আচ্ছা ঠিক আছে স্যার। এইটা কোনো কাজ করলেন ভাই? মরতে তাও মরলেন না। আর একটু হলে তো এলাকার মানুষজন আমাকে জুতা পেটা করতো। আর আমি কি করবো রে ভাই, তোরা এত সুন্দর বিরিয়ানি নিয়েছিস, তাও আবার দেশের 2 প্যাকেট শান্তি মতো খাইলাম। খাওয়ার পরে কি একটু বাথরুমে গেছি, বাথরুমে যাই ভাবছি যে ট্যাবলেটটা খামো, খাই মরে যাবো। এমন সময় এরকম ঘুম পাইলো, আজ থেকে ঘুমায় গেছি, ট্যাবলেট খেতে ভুলে গেছি। ভাই যাওয়ানোর হয়েছে, আমরাও বুঝছি, আপনার আর মরণের দরকার নাই। কি করলে এই কথা? এই কথা তুই কি করলে? আমি মর্ম, আমার নাম মতিন, আমি ইমোশনাল মতিন, ইমোশনাল আব্দুল মতিন। আমি তো মর্মই, বিলকিসকেও মারমু। হ্যাঁ, বিলকিস কি মনে করছে বিলকিস আমি ফাঁসির দড়িতে জ্বলামু? আমিও আর তত্ত্ব করবো। যা। হ্যাঁ ভাই ঠিক আছে, একদম আপনার ডিসিশন ঠিক আছে। ওই বিলকিসকে এমনি এমনি ছেড়ে দিবেন না। কিন্তু ভাই মরবেনটা কেমনে, নতুন করে কিছু ভাবছে? বাবা শেষ, বাবা শেষ শেষ স্বপন। আমি কি ভাবছি জানো সাহেব? আমি ভাবছি ট্যাবলেট খা মরমনের মনে। ঘটনা হচ্ছে কি, ট্যাবলেট খায় তেমন করে মুরগি, ইন্দু সবাই মরে যায়। আমি মরমু বীরের মতো, প্রকৃত বীরের মতো আমি মরতে চাই। জি বড় ভাই, বিষয়টা ক্লিয়ার বুঝছি, কথা সত্য। কিন্তু ভাই মরবেনটা কেমনে? আমি চিন্তা করছি কি জানার স্বপন, রাজা, বাদশাহ, মহারাজা, তারা যেভাবে মারা গেছে আমি সেইভাবে মারা যাবো। তারা গলায় দড়ি দিয়ে মারা গেছে, আমার মৃত্যু হব বাদশাহী মৃত্যু। আমার মৃত্যু আমি ফাঁসিতে মরমু, দড়িতে ঝুলে মরমু। বাহ ভাই, আমি আপনার কথা একমত, বীরের মৃত্যু এরকমই হওয়া উচিত। শোন ভাই, তোরা ইন্তজাম ব্যবস্থা কর, মানে সবকিছু কেনাকাটা কর। একটা মোটা দড়ি কিনবি যেন ছিঁড়া না পড়ি, ঠিক আছে? আর দড়িটা পিছলা থাকবে যেন আটকা না যায়। এর জন্য দড়ির উপরে কলা মারবি, পালি তেল কলা এগুলো মারবি, পিছলা করবি। বিলকিস, হ্যাঁ বিলকিস, তুমি আমার সাথে মতিনের সাথে সাপ লুডু খেলছো। এমন এই সাপই তোমারে কাট করে খাবো। ভাই খাইবই। ভাই খাইবই মানে অবশ্যই খাইবো। হন, তোরা একটা কাম কর, তোরা করবি কি, এই যে আয়োজনটা করবি, ঠিক আছে? সন্ধ্যার সময় আরেকটা কাম করবি, ওই যে মনে করছে একটু সঙ্গীত শিল্পী, মনে করছে ওই যে রাজা বাদশাহ যে মারা গেছে না, একটা বাউল মাউল আনলি পারে ভালো হয়। গান গুন শুনবো, তারপর ডিসিশন নিয়ে দড়ি দেয় ঠাস করে মারা যাবো, ঠিক আছে? করা যায়, ব্যবস্থাটা করা যায়। ভাই আপনি কোনো টেনশন নিন না ভাই, কোনো চিন্তাই করেন না। আজকে আপনার মৃত্যু কেউ থামাইতে পারবে না। আপনার গলায় যদি দড়ি পড়াইতে আমার অন্তর কাঁপে, তখন কি করবো জানেন? দরকার পড়লে গলা চিপ্পা মাইরা ফেলামু, তাও আপনি শান্তি পান আর ওই বিলকিস শাস্তি পাক। যা তোরা চাল, যা অ্যারেঞ্জমেন্ট কর, যা ভাই, যা 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 যা। চল চল চল। বিলকিস, তুমি এবার রাম শিক্ষা পেবা। হ্যাঁ, তুমি অবশ্যই এরকম করলে বিলকিস, এরকম করলে। কি সুন্দর দিন আসছিল। অনুষ্ঠানটা কার, কিসের অনুষ্ঠান? অনুষ্ঠানটা দাদা আপনার অতি সুপরিচিত লোকের শেষকৃত্য অনুষ্ঠান, তবে মৃত্যুর পরে না, পূর্বে। স্যারের কি আজ কেমন খারাপ? সরি স্যার, আমার বলতে পারেন। সব কথা বলা যায় না সুটি। ঠিকই কইছেন স্যার, সব কথা সবাই কওয়া যায় না। স্যার আপনার জন্য শরবত নিয়ে আসি। আনো, জীবনের শেষ শরবতটা না হয় খাওয়া যায়। পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমায়, খুলে দাও প্রিয়া।
মানব জীবনের সার্থকতা কি জানো? না স্যার। মানব জীবনের সার্থকতা হইতেছে সেবা। যেমন মাদার তেরেসা সারা জীবন সেবা করে উনি চলে গেলেন, ঠিক সেই রকম তুমি যে প্রতিদিন আমার জন্য শরবত বানা নিয়ে আসতেছ, এটা একটা সেবা। এটা হচ্ছে তোমার মানব জীবনের সার্থকতা। জি না স্যার, মানব জীবন না, মানবী জীবনের সার্থকতা। স্যার শরবতটা খান না। কি হয়েছে স্যার, কাঁদতেছেন কেন? গলা ব্যথা? না সুইটি, মনে ব্যথা, বুকের মধ্যে চিনচিন করতেছে। আফসোস, সুখ ভোগ করে এই দুনিয়া জগৎ থেকে চলে যেতে পারলাম না, বড়ই আফসোস। স্যার কি চলে যাবেন? হ্যাঁ, কিন্তু আজ তো কিছুই পড়াইলেন না স্যার। তোমার পড়ানো আমার তকদিরে নাই। এই জীবনে পড়াতে না পারলে কি হবে, অন্য জীবনে পড়াবো সুইটি। সেখানে তোমার 2 দিনে একটা গরুর রচনা মুখস্থ করতে হবে না। অনন্ত সময় পড়ে থাকবে তোমার জন্য, খালি তুমি গরুর রচনাই করবা, গরুর রচনাই করবা। সুন্দরে পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। আমি যেদিন মহা ঘুমে মুদি দুই পাড়া পড়শি প্রতিবেশী তারা পাবে কিছু ওরে আমি যে এই পৃথিবীর লোক সেদিন ভুলে যাবে সবে। সুন্দরে পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। আমার শক্ত থাকতে দে, শক্ত থাকতে দে, আমার শক্ত থাকতে দে ভাই, শক্ত থাকতে দে, শক্ত শক্ত। ভাই তোর মতন ভাই নাই, লাস্ট কেমনে দরজা খুলবো? এই যে আমরা ভাঙতেছি। বিসমিল্লাহ করে শুরু করি ভাই। আচ্ছা কি হয়েছে, তোরা কি আমাকে শান্তি মতো ঘুমে বেড়ে দিবি না রে? তোরা একটু ঘুমাস দিবি না? ভাই এটা আপনি কি করলেন ভাই? আপনি আবার অঙ্গ শর্মের মধ্যে ফেলাইলেন, মরতে তো মরলেন, এটা কাম হইলো? এগুলা কি বলেন আপনারা? ঠিক আছে